রাজ্যপাল, রাষ্ট্রপতি এই ধরনের পদগুলো অনেকটাই আলংকারিক, হাত পা বাঁধা, পরিসর খুব ছোট। কিন্তু জগদীপ ধনখড় আসার পর থেকে এই বাংলার মানুষ দেখেছে এই নবান্নের সাথে পাল্লা দিয়ে দুয়ারে তো রাজভবনও পৌঁছে যাচ্ছে। ঝড় ঝঞ্ঝা, বন্যা অথবা ভোটের আগে বা পরে হিংসা, যেখানেই যেমন হোক না কেন, রাজ্যপাল তো দুয়ারে হাজির। এটা তো আমরা দেখেছি। ধনখড় অট্টালিকায় বসে না থেকে মানুষের মধ্যে চলে যাওয়ার চেষ্টা করেছেন এবং প্রতি মুহূর্তে সরকারের সঙ্গে পায়ে পা লাগিয়ে একটা লড়াই করে তার পথটা যে কতটা জীবন্ত তিনি কিন্তু বুঝিয়ে দিয়ে গেছেন। আর তেমনই ধনখড়ের উত্তরসূরি হয়ে যিনি আমাদের রাজ্যে এসছেন, সেই সিভি আনন্দ বসু তার সেই ধারাটা বহন করে চলেছেন। বরং একদিক থেকে তিনি ধনখড়কে টপকেও গেছেন বলা যায়। ধনখড় মানুষের কাছে রাজভবনকে নিয়ে গেছিলেন, আর আনন্দ বোস মানুষকে রাজভবনে নিয়েও এসছেন। মনে নেই আপনাদের, যখন রাজনৈতিক হিংসায় যারা আক্রান্ত তাদের রাজভবনে ওই পিস রুমে এনে রেখেছিলেন। অত বড় বাড়ি, যার বেশিরভাগ ঘরই ফাঁকা, তো সেই ঘরগুলোকে কাজে লাগানোর এটাই যথার্থ সময় বলে রাজ্যপালের মনে হয়েছিল, তাই জন্য ওখানেই তাদের আশ্রয় দিয়েছিলেন। এবার দেখুন, এটার মাধ্যমে শুধু যে ঘরগুলোকে তিনি কার্যকরী করেছিলেন তা তো নয়, আসলে রাজভবনটাকেই তিনি সক্রিয় এবং কার্যকরী করে তুলেছিলেন।